আজ আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যখন হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগে শিশুদের মৃত্যু আমাদের বিবেককে নাড়া দিচ্ছে। এই মৃত্যুগুলো কি কেবল সংখ্যা, নাকি প্রতিটি মৃত্যু একটি শিশুর অসমাপ্ত জীবন? জবাব দিয়ে যাওয়া গণতান্ত্রিক দায়িত্ব, আর শিশুদের জীবন রক্ষার দাবি কোনো রাজনৈতিক দাবি নয়, এটি মানবাধিকারের দাবি। একদিন আমার বন্ধু আনন্দ কুটুম আমাকে ফোন করে বললেন, দেশে হাম মিজেলস প্রাদুর্ভাব নিয়ে কিছু করা দরকার, শিশুরা মারা যাচ্ছেন, আমরা কি চুপ করে থাকবো? তিনি আমাকে ভেন্যু এবং অতিথি নিয়ে পরামর্শ চাইলেন। এরপর আমি চেষ্টা করি একটু উপযুক্ত মর্যাদাপূর্ণ ও নিরাপদ জায়গা খুঁজতে। আমি এমআরডিএ এর মুকুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি এবং তার আন্তরিক সহযোগিতায় আমরা আজকে এই গোল টেবিল আলোচনাটি আয়োজন করতে পেরেছি। তাই শুরুতেই আনন্দ কুটুমকে ধন্যবাদ জানাই এই উদ্যোগটি ভাবার জন্য, এবং মুকুর ভাইকে ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আজকের আলোচনার কেন্দ্রবিন্দু আমরা নই, কেন্দ্রবিন্দু হলো বাংলাদেশের শিশু, সেই শিশু যে রাষ্ট্রের নাগরিক, যে করদাতা নাগরিকের সন্তান, যে এই দেশের ভবিষ্যৎ, যার জীবন রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক, নৈতিক এবং মানবাধিকার ভিত্তিক দায়িত্ব। আজ আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি যখন হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগে শিশুদের মৃত্যু আমাদের বিবেককে নাড়া দিচ্ছে। 15 মার্চ থেকে 14 এপ্রিলের মধ্যে বাংলাদেশে 19,161টি সাসপেক্টেড মিজেলস কেস, 2,897টি ল্যাবরেটরি কনফার্মড মিজেলস কেস এবং 166টি মিজেলস রিলেটেড ডেথ রিপোর্ট করা হয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে রিপোর্টকৃত কেসের 79% ছিল 5 বছরের কম বয়সী শিশু। দ্য ডেইলি স্টারের 15 মে 2026 তারিখের প্রতিবেদনে বলা হয়েছে হাম এবং হাম সদৃশ উপসর্গে কনফার্মড ও সাসপেক্টেড ডেথ সংখ্যা 451 পৌঁছেছে। সেভ দ্য চিলড্রেন 11 মে 2026 তারিখে জানিয়েছে বাংলাদেশে কনফার্মড বা সাসপেক্টেড মিজেলসে 400 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সরকারি তথ্য অনুযায়ী প্রায় 55,000 কেস অনুমান করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই মৃত্যুগুলো কি কেবল সংখ্যা, নাকি প্রতিটি মৃত্যু একটি শিশুর অসমাপ্ত জীবন? প্রতিটি মৃত্যু একটি পরিবারের আজীবন শোক, প্রতিটি মৃত্যু রাষ্ট্রের সামনে একটি কঠিন প্রশ্ন। আমরা আজ জানতে চাই, কারা এই শিশুদের সুরক্ষা দেওয়ার দায়িত্বে ছিল, কোথায় ব্যর্থতা হয়েছে, কেন টিকাদান কভারেজে ফাঁকি তৈরি হলো, কেন সময় মতো সংকট শনাক্ত করা গেল না, কেন পরিবারগুলো যথাসময়ে তথ্য, চিকিৎসা ও সহায়তা পেল না। জনগণ কর দেয় রাষ্ট্রীয় সেবা, নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য, তাহলে শিশুদের জীবন রক্ষার নিশ্চয়তা কোথায়? এই বিশাল জনস্বাস্থ্য সংকটের দায় কে নেবে? ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিভাবে ন্যায় বিচার পাবে? আমরা কাউকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে এখানে আসিনি, কিন্তু আমরা প্রশ্ন তুলতে এসেছি, কারণ প্রশ্ন তোলা নাগরিকের অধিকার। জবাব দিয়ে যাওয়া গণতান্ত্রিক দায়িত্ব, আর শিশুদের জীবন রক্ষার দাবি কোনো রাজনৈতিক দাবি নয়, এটি মানবাধিকারের দাবি। বাংলাদেশ সরকার, ইউনিসেফ, WHO এবং গাভির সহায়তায় 5 এপ্রিল 2026 থেকে জরুরি মিজেলস রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করেছে, যার লক্ষ্য ছিল উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় শিশুদের সুরক্ষা দেওয়া এবং পরবর্তীতে রেসপন্স আরও সম্প্রসারণ করা। কিন্তু জরুরি টিকাদান শুরু হওয়া মানেই প্রশ্ন শেষ হয়ে যায় না, বরং প্রশ্ন আরও জরুরি হয়ে ওঠে, কেন এত দেরি হলো, কিভাবে এই ফাঁক তৈরি হলো, ভবিষ্যতে যেন আর কোনো শিশু প্রতিরোধযোগ্য রোগে মারা না যায়, তার জন্য এখনই কি পরিবর্তন দরকার। আজ আমরা শুধু হাম নিয়ে কথা বলবো না, আমরা শিশু সুরক্ষার বৃহত্তর সংকট নিয়েও কথা বলবো। শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা, আবাসিক স্কুল, পরিবার, হাসপাতাল, কমিউনিটি, সব জায়গায় শিশুদের নিরাপত্তা কি সত্যিই নিশ্চিত? শিশুরা কি শুধু পরিবারের ছোট মানুষ, নাকি তারা পূর্ণ অধিকার সম্পূর্ণ নাগরিক? শুধু শিশুদের স্বাস্থ্য অধিকার, শারীরিক নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, নিরাপদ শিক্ষা পরিবেশ, ন্যায় বিচার, এসব একে অন্যের সঙ্গে সংযুক্ত। একটি শিশু যখন টিকা থেকে বাদ পড়ে, যখন চিকিৎসা পায় না, যখন নির্যাতনের শিকার হয়, যখন বিচার পায় না, তখন সেটি শুধু একটি ইন্ডিভিজুয়াল ট্র্যাজেডি নয়, সেটি রাষ্ট্র, সমাজ এবং প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত ব্যর্থতা। আজকের আলোচনায় আমরা চাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলবেন তথ্য ও ব্যবস্থা নিয়ে, আইনজীবীরা বলবেন ন্যায় বিচার ও জবাবদিহি নিয়ে, সাংবাদিকরা বলবেন সত্য অনুসন্ধান নিয়ে, সংস্কৃতি কর্মীরা বলবেন জনসচেতনতা ও সামাজিক বিবেক নিয়ে, এবং নাগরিক সমাজ বলবে রাষ্ট্রের কাছে আমাদের সম্মিলিত দাবি কি।